ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলের অসংখ্য স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। তেল আবিবের পরামর্শে ইরানের ৩টি মূল পারমাণবিক স্থাপনায় বিধ্বংসী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ওয়াশিংটন। আবার ইরানের সঙ্গে পরমাণু আলোচনাতেও যুক্তরাষ্ট্রকে নানা কানপড়া দিয়ে আসছে ইসরায়েল। নেতানিয়াহু ট্রাম্পকে এমন উস্কানিমূলক পরামর্শ দেওয়ার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক ইস্যুর আলোচনায় ওয়াশিংটনকে প্রকাশ্যে নির্দেশনা দিচ্ছেন নেতানিয়াহু। ইরান ৪৮০ কিলোমিটার রেঞ্জের বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে পারবে না। নেতানিয়াহুর এমন হুঁশিয়ারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের তীব্র সমালোচনা করেন আব্বাস আরাকচি। তিনি আরও জানান, যুদ্ধাপরাধীর কাছ থেকে ইরান কখনোই পরামর্শ গ্রহণ করবে না। নেতানিয়াহুর অহংকারের কোনো শেষ নেই। ইরানের সঙ্গে যুদ্ধে লক্ষ্য অর্জনে যখন কোনো ধরনের সফলতা আসেনি, তখন সে যুক্তরাষ্ট্রের কাছে হাত পেতেছে। আমাদের কাছে হেরে যাবার পর ইরানকে দমিয়ে রাখতে এখন সে ওয়াশিংটনকে পারমাণবিক ইস্যুর আলোচনাতে কানপড়া দিচ্ছে। এদিকে যুদ্ধের পর নিজ সামরিক বাহিনী আরও শক্তিশালী করতে রোববার সংসদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছে ইরানের আইন প্রণেতারা। জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি সংক্রান্ত সংসদীয় কমিটি আইনটির সাধারণ রূপরেখার অনুমোদন দিয়েছে। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর কর্মকর্তাদের এক বৈঠকে বিলটি অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। এতে ইরানের নানা ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ হবার পাশাপাশি সামরিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে জানান ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।